এখন যাব 60 ফিটের রাস্তা, মানে আপনারা যে রাস্তা থেকে বের হবেন, এই যে এই রাস্তা থেকে সোজা আপনাদের রাস্তা, এটা এখান থেকে বের হয়ে আসবে 8 ফিটের রাস্তা। এখান থেকে বের হয়ে সোজা আপনারা এই রাস্তায় বের হবেন। এখন যে 60 ফিটের যে রাস্তাটা, আমি সেই রাস্তায় নিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে, ঠিক আছে? ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে 60 ফিটের রাস্তা আপনার জমিনের থেকে কতটুকু দূরে। যে ইডের সোলিংয়ের রাস্তা বলছি, এটা হচ্ছে ইডের সোলিংয়ের রাস্তা। এই হচ্ছে আমাদের বাড়ি, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে মাজার, এই যে হচ্ছে আমাদের বাড়ি। আর রাস্তা হচ্ছে এই যে এটা, ওই যে আপনাকে বলছি না ঘাস হয়ে রয়েছে, এই যে দেখেন আমাদের বাড়িতেই দেখেন জঙ্গল হয়ে রয়েছে, ওই দেখেন, দেখছেন? এই যে আমরা যে রাস্তা চলাফেরা করি ঘাস হয়ে গেছে। এই যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই আমাদের বিল্ডিং। আর আমাদের বাড়ি থেকে আপনার 60 ফিটের রাস্তা আমরা এখন উঠবো। ওই যে আপনাকে বললাম না মামা শ্বশুরের বাড়ি, এই যে সেই মামা শ্বশুরের বাড়ি। একটা বাড়ি বলছি না যে আমাদের বাড়ি থেকে একটা বাড়ি পরে, ওইটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে মামা শ্বশুরের বাড়ি। এই মামা শ্বশুরের বাড়ি থেকে এই যে 60 ফিটের রাস্তা, ওই যে সামনে দেখা যাচ্ছে বড় বড় বাস, ট্রাক, মানে সব ধরনের গাড়ি আপনার এই রাস্তায় যাওয়া আসা করে, সব ধরনের গাড়ি। বুঝতে পারছেন? আপনি নিজে দেখলে বুঝতে পারবেন। এই যে 60 ফিটের রাস্তা আমরা উঠে যাচ্ছি, 1 মিনিটও লাগে নাই। আপনার জমিনের থেকে 60 ফিটের রাস্তায় আসতে কিন্তু 1 মিনিটও লাগে নাই, কারণ আমি ভিডিও করতেছি তো, ভিডিওতে দেখা যাচ্ছে। এই হচ্ছে 60 ফিটের রাস্তা, পিচ ঢালাই। এই যে 60 ফিটের রাস্তা, পিচ ঢালাই, খুব সুন্দর মনোরম পরিবেশ। এটা হচ্ছে আপনার উত্তর সাইড, এটা হচ্ছে আপনার দক্ষিণ সাইড। এটা হচ্ছে আমাদের সেই ইডের সোলিংয়ের রাস্তাটা। ওই যে আমার মামা শ্বশুরের বিল্ডিং দেখা যাচ্ছে, মামা শ্বশুরের বিল্ডিং দেখা যাচ্ছে, দেখছেন? মামা শ্বশুরের বাড়ির কিন্তু খুব কাছাকাছি এই যে দেখেন 60 ফিটের রাস্তা। তার পাশে আবার আছে হচ্ছে আপনার বিশাল বড় খেলার মাঠ, দুইটা। এক একটা টিম খেলে আপনার, মানে একজন 50 টাকা দেয়, 12-24 জন থাকে একটা টিমে। তাহলে চিন্তা করেন কতগুলো টাকা খেলে। এই মাঠগুলো আমরাই বানাইতেছি, এই যে বড় একটা মাঠ দেখতেছেন, এই মাঠটা আমরাই বানাইতেছি। একটা হচ্ছে আমাদের মাঠ, আর একটা হচ্ছে আপনার আরেকজন ভাড়া নিছে। এই জায়গাটা আমার মামা শ্বশুরের। আর এই যে 60 ফিটের রাস্তা, সব গাড়ি গুড়ি চলে এই রাস্তা, সব এভরিথিং, সব A to Z গাড়ি এই রাস্তা চলে। বুঝতে পারছেন? এই যে আমাদের মাঠে অলরেডি কাজ চলতেছে, আমাদের মাঠে। এ হচ্ছে আমাদের মাঠ, এখানে দুইটা মাঠ হচ্ছে। একটা হচ্ছে আমাদের এই যে বড় মাঠটা হচ্ছে আমাদের প্রায় 40 লক্ষ টাকা লাগতেছে এই মাঠটা তৈরি করতে। পাশে একটা অলরেডি টিম চলতেছে, টিম খেলে প্রত্যেক দিন, 5টা-6টা টিম প্রত্যেক দিনই খেলা হচ্ছে। ওই যে মামা শ্বশুরের বাড়ি বললাম না আপনাকে, এই মামা শ্বশুরের বাড়ি থেকে এই যে দেখেন 60 ফিটের রাস্তা, ঠিক আছে? এটা হচ্ছে 60 ফিটের রাস্তা, যেটার কথা আমি বলছি। তো এই মামা শ্বশুরের বাড়ির পরের বাড়িটাই কিন্তু আমাদের, মানে আমার রুম। তাহলে মামা শ্বশুরের জানলার কাছে আমার রুম না? তাহলে তার সাথে হচ্ছে আপনার এই 60 ফিটের রাস্তা। বুঝতে পারছেন? এই যে বড় বড় খাম্বাগুলো আনছে, এগুলো আপনার এই যে এখানে কাজে লাগাবে, মানে বিশাল, মানে যতটুকু উন্নতি করার এদিকে আর কি উন্নতি করবে। বুঝতে পারছেন?
খুবই উন্নতি করা জায়গায় আমাদের এখানে, খুব মনোরম পরিবেশ, অত্যন্ত সুন্দর পরিবেশ, বড় বড় বিল্ডিংও আছে এখানে। ওই যে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং, 2 তলা 3 তলা বিল্ডিং করছে মানুষ জায়গা কিনে, ওই বাহিরের লোকেরাই কিনছে আপনাদের মতো এরকম। এই যে 60 ফিটের থেকে এই যে এখন নিচে নামতেছে আমি, বুঝছেন? আপনার এই ইডের সোলিংয়ের রাস্তা নেমে গেলাম। তো আপনারা যারা জায়গা নেবেন তাদের জন্য ভিডিওটা বানানো, ভিডিও দেখলেই বুঝতে পারবেন 60 ফিটের রাস্তা থেকে আমাদের বাড়ি অতটুকু দূরে। আর ইডের সোলিং এটা তো হচ্ছে আপনার গলির রাস্তা, এটা তো মেন রাস্তা না, কথা বুঝছেন? এই যে রাস্তা নষ্ট হয়েছে, এটা মানুষের বাড়িঘর করার কারণে এই রাস্তাটা নষ্ট হয়েছে। এটা সরকারে দিছিল আমাদেরকে এই রাস্তাটা, বুঝছেন? ওই যে আপনি যে রাস্তার কথা বলছেন না, যে রাস্তা কি পিচ ঢালাই বা ইটের সোলিং আছে কি না, না, ইটের সোলিং যদি আপনার বেশি তাড়াহুড়া হয় সেটা আপনার নিজের করে নিতে হবে। আর হচ্ছে যদি একটু ওয়েট করেন তাহলে আপনাকে সরকারই করে দিবে। আর আপনার যতটুকু রাস্তা, এটা সরকার করার দরকার নেই, আপনি নিজে আমাদের রাস্তাটা দেখেন, দেখছেন? এই যে বাড়িটাই কিন্তু আমাদের, ওই যে ওই বাড়িটা দেখাইছি পিছনে খালা শাশুড়ির বাড়ি, এটা হচ্ছে মাজার, আর এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা আমরা চলাফেরা করি, দেখেন আমাদের রাস্তায় মাটির, বুঝতে পারছেন? আর এই যে ঈদের রাস্তা, তাহলে আমাদের রাস্তায় মাটির, এত বছর ধরে আমরা চলাফেরা করি। এখন আপনার যদি শৌখিন লোক হন, আপনার রাস্তা করে নেবেন যদি আপনার বেশি তাড়াহুড়া থাকে। আর যদি তাড়াহুড়া না থাকে তাহলে সরকারের অপেক্ষায় থাকলে একটু সময় লাগবে, বুঝতে পারছেন? এই হচ্ছে মূল কথা। এই যে সে রাস্তা থেকে এই যে আপনার বাড়িতে ঢুকবেন এই রাস্তা দিয়ে, এখান থেকে এই যে ইডের সোলিংয়ের রাস্তা 1 মিনিট লাগবে আপনার জায়গায় যে পৌঁছাইতে। এই গাছগুলো কাইটা সুন্দর করে একটা রাস্তা এখান থেকে বের হয়ে যাবে, 8 ফিটের রাস্তা বের হবে এখান থেকে, একদম 8 ফিটের রাস্তা বের হবে। রাস্তা নিয়ে কোনো টেনশন নাই, জায়গা নিয়েও টেনশন নাই, খুব ফরওয়ার্ড জায়গা। আর এই জায়গা হচ্ছে আমার শাশুড়ি, সেই জায়গা নিয়েও টেনশন নাই, ঠিক আছে? অনায়াসে আপনারা জায়গা কিনতে পারেন, যদি ভালো লাগে আসবেন আর যোগাযোগ করবেন। আর ওই যে বিল্ডিংটা দেখাইছি, যে এখান থেকে বিল্ডিং দেখা যাচ্ছে, 1 মিনিটের রাস্তাও না, ওই জাস্ট আপনার ওই দাঁতি গাছ একটু জঙ্গল হয়ে যাওয়ার কারণে আর কি জায়গাটা এরকম দেখা যাচ্ছে। যখন আপনি রাস্তা করবেন তখন জায়গাটা খুব সুন্দর একটা রাস্তা বের হয়ে আসবে চলাচলের জন্য। তা আশা করি বুঝতে পারছেন। তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো সবই দেখাইলাম, এই যে ইডের সোলিং আপনার বাড়ির কাছ থেকে এই যে সোজা বের হয়ে এই রাস্তায় উঠে এই যে সোজা আমাদের এই রাস্তা চলাচল, এটা হচ্ছে আপনাদের চলাচল, আর এটা হচ্ছে আমাদের চলাচলের রাস্তা, একই রাস্তা, একটাই রাস্তা আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।